আজকে আমরা সহজে আরবি পড়তে শিখছি। প্রিয় ভাই, আরবি শিখতে হলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, প্রত্যেকটি ভাষা জানার আগে যেমন আমাদের বর্ণ জানার প্রয়োজন হয়, ঠিক আরবি ভাষাতে আমাদের বর্ণ জানার প্রয়োজন হয়। আমরা প্রথমে আরবি হরফগুলো উচ্চারণ শিখে নিই। এটার নাম আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظ عين غين ফা قاف কাফ। উচ্চারণের ভিতরে এই দুটি হরফের পার্থক্য রয়েছে। কফ কাফ, ক কাফ, লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। প্রিয় ভাই, এটি শেখার পরে এটিকে আরো সুন্দরভাবে জানতে আমাদের যা করতে হবে তা হলো আমরা এই হরফগুলো সুন্দর করে পড়ব ক্রম অনুসারে, যেভাবে সাজানো আছে। এরপরে আমরা পড়ব উল্টো দিক থেকে। কয়েকবার আমরা সোজা দিক থেকে পড়ব, এরপরে উল্টো দিক থেকে পড়ব। তার কারণ হলো, যদি আমরা একদিকে পড়ে যাই তাহলে আমাদের পড়ে চেনা একটু কঠিন হয়। আমরা যে কাজ করতে পারি, ইয়া ইয়া, হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা ওয়াইন আইন ওয়া ত ওয়াদ صاد শিন সিন জা র লাল দাল খ হা জিম হা তা বা আলিফ। আমরা একটা কাজ করতে পারি, যে কাজটা আমি এখন আপনাদেরকে দেখাবো বর্ণ চেনার জন্য এবং বর্ণ মনে রাখার জন্য। আসলে অনেক সময় হয় কি আমাদের বর্ণ মনে থাকে না, এবং মুখস্থ করা লাগে। আসলে না, মুখস্থের কোনো বিষয় নেই। যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের মেধার উপরে আসলে এক ধরনের চাপ তৈরি হবে, যেটা আসলে আমাদের প্রয়োজন নেই। আমাদের মূল হলো আমাদের বর্ণ চেনা, বিভিন্ন জায়গা থেকে আমরা যেন জানতে পারি। সর্বপ্রথম আমাদের কাজ হবে যে এখান থেকে মেলানো কি আছে দেখি। এটার নাম কি আমি জানি না, যেহেতু এখন আমি নতুন। র র দেখি এটা কার সঙ্গে মিল আছে। এখানে আসছে, এর নাম আমরা বা পড়ছিলাম। এটা আমরা যেহেতু নতুন ধরে নিলাম, আমি এখন নতুন, জানি না এটার নাম কি, খুঁজবো এখানে। এই যে এটার নাম হলো ঝা। যেহেতু আমি যদি ভুলেও যাই তাহলে আবার এরকম করতে হবে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র, এরপরে খুঁজে পেয়েছি আমরা ঝা। প্রিয় ভাই, যদি আপনি এইভাবে এখানে করেন তাহলে আপনাদেরকে 3টা পার্ট পড়তে হবে না। এটা আমার শেখানোর একটা ম্যাজিক আপনারা বলতে পারেন। আপনি খুব সহজেই তখন বিষয়টাকে শিখবেন যদি এখান থেকে আপনি চেনেন। আমি আপনাকে যে টিক্সটা বলে দেবো, এই টিক্সটা আপনার জানার কারণে, এই কৌশলটা জানার কারণে আপনার কয়েকটা পাঠ পড়তে হবে না। আর এখন থেকে আপনি আর অনেক নিয়মের আপনার ঝামেলা নেই, আপনি সহজেই বর্ণ চিনতে পারবেন। সেটা যখন বর্ণগুলো মিলিত হবে সেখানেও আপনি চিনতে পারবেন। এর জন্য আপনাকে সহজ একটা কৌশল বলে দেবো। সেখানে যখন বর্ণগুলো মিলিত হবে, যা শব্দ অনুসারে আসবে, তখন বর্ণের যে আংশিক একটা রূপ, আংশিক রূপ দেখেই আমরা সেখানে চিহ্নিত করব। যেমন এটা, এটার নাম হলো নুন। যেমন এই বর্ণটা, এটার নাম আমরা এখানে সহজভাবে নুন জানতে পারি। দেখেন এখানে মাথার উপরে একটা বিন্দু আছে। এই বর্ণটা তাহলে আর কারোর সঙ্গে মেলানো আমাদের সহজ হয় না, কারোর সঙ্গে মেলে না। এখানে যদি আপনি মনে করেন জাল, না এটা হবে না, কারণ জালের সঙ্গে বর্ণ মিলিত হয় না জালে। আর কোনটা নিতে পারেন, এটা ভাবতে পারেন, এটার সঙ্গেও মেলে না। আসলে এই আরবিতে 7টা বর্ণ আছে, যে এই বর্ণগুলো আলিফ দাল জাল র
জা, হামজা, ওয়াও। এই বর্ণগুলোর পরে আর কোনো বর্ণ যুক্ত হয় না। এই বর্ণগুলোর পূর্বেই বর্ণ যুক্ত হয়। এদিক থেকে আপনি আসেন, তাহলে এটাকে আপনি কি ধরে নিতে হবে? কার সঙ্গে মিল আছে? এর সঙ্গে মিল আছে। যদি এতটুকু আমরা কেটে দেই, এখানে যদি আমরা কেটে দিই, তাহলে এই অংশটা আমরা পাই। আসলে মিলানোর ক্ষেত্রে আমরা মিলিয়ে পড়া, মুরাক্কাব পড়া, যুক্ত করার সঙ্গে সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বর্ণের অল্প কিছু অংশ থাকবে, তার পরের অংশটাকে আমাদের কেটে দিয়ে সামনের অংশটাকে ধরতে হবে। তো যদি আমরা সামনের অংশটাকে ধরি, তাহলে এখানে এটার সঙ্গে মিলে যায়, তাহলে এটার নাম হলো নুন। এইভাবে করে আমাদেরকে মিলাইতে হবে। যেমন এটা নুন, এটা ইয়া, এটা আইন। দেখেন এটার সঙ্গে মিল আছে, আইন। যদি আমরা কেটে দিই, তাহলে এই অংশটা আমরা পাচ্ছি, এটার নাম হলো আইন। লাম, লাম, মিম, মিম ইত্যাদি। এইভাবে করে আপনাকে মিলিয়ে নিতে হবে। আসুন, আজকে আমাদের বর্ণ শেখা এবং বর্ণ পরিচয় আজকে এখান থেকে শেখা হলো। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো বর্ণ আমাদের পড়তে হয়, সেটা আজকে আর পড়তে হচ্ছে না। যেমন এখানে এই বর্ণগুলো আছে, এই বর্ণগুলো আমাদের আর দেখতে হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এখানে, নেক্সটে দেখা হবে। সাথে থাকবেন। ধন্যবাদ।